বসন্তের ছোঁয়া এবার বনান্তে। বসন্তের হিমের হাওয়ায় আকাশে বাতাসে পরিবেশের চারিদিকে ভাসছে লাল নীল সবুজ আবিরের রং। মধুর সুগন্ধে মম করছে চারিদিক। আর সেই বসন্তের হিমের হাওয়ায় নিজেদের আবিরের নানা রঙে রঙিন করতে শহরের ঢিলছোড়া দূরত্বে বনান্তে ইকো পার্কে করা হয় বসন্ত উৎসব। আজ বনান্তে ইকো পার্কেই বসন্ত উৎসব গা ভাসিয়েছে 8 থেকে 80। শ্রীকৃষ্ণের বসন্ত উৎসবকে মধুময় করতে শ্রীকৃষ্ণ লীলার পাশাপাশি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ছোট ছোট শিশুরা রাখা হয়েছে রামশ। লোকগীতি, বাউল ও শাকসবাসীতে মন মাতিয়েছে উপস্থিত ব্যক্তিদের। বনান্তের এই উৎসবকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা। কয়েক বিঘা এরিয়া জুড়ে বনান্তে ইকো পার্কে আছে সৌন্দর্যময় বাগান, বাগানে আছে দোলনা, স্লিপ, আছে নিরিবিলি পরিবেশে আহার ও বিশ্রামের ব্যবস্থা। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আজকে কি করা হচ্ছে, কাদের উদ্যোগে করা হচ্ছে? আজকে আমরা বসন্ত উৎসবের যে উপলক্ষে বনান্তে ইকো পার্ক আমরা এই বছরই স্টার্ট করেছি। বনান্তে ইকো পার্ক এই বছরে 1 জানুয়ারি আমরা ওপেন করেছি। এই বছর আমরা যেহেতু প্রথম বছর, ওই জন্য আমরা করেছি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ঠিকমতো গুছিয়ে করে উঠতে পারিনি। পরের বছর থেকে আরও ভালো করে করব। বসন্ত বাহার আমাদের এই অনুষ্ঠানটা নাম দিয়েছি। হোলি শুধু রং খেলা নয়, একটা আনন্দ নিজেদের মধ্যে, যাতে সবাই নিজে নিজে আনন্দ করতে পারি সেটারই একটা ব্যবস্থা করেছি। এর মধ্যে আমরা সকালবেলাতে বোলপুরে যেরকম প্রভাত ফেরি করে স্টার্ট হয়, আমরা সকালবেলা বোলপুরে প্রভাত ফেরি এখানে করেছি। প্রভাত ফেরি থেকে তারপরে এখনকার যুগ, আগেকার যুগ, দুটো যুগকে একসঙ্গে তুলে নিয়ে আমি কাজ করেছি। এখানে আমাদের বাউল আছে, ডিজে আছে, অর্কেস্ট্রা হয়েছে, নাচের স্কুল থেকে এসছে, 3টে স্কুল থেকে নাচের এসছে, আবৃত্তি হয়েছে, কবিতা হয়েছে, বাচ্চাদের গান নাচ হয়েছে, সমস্ত কিছু অনুষ্ঠান একদম আমাদের আরম্ভ হয়েছে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।